বন্ধ ঘোষণার পরদিনই অলিগলি তো বটেই, প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। চালকরা বুক ফুলিয়েই বলছেন টোকেন নিয়েই চালাচ্ছেন তারা। উৎসস্থলের তালিকা করেই ব্যবস্থা নিতে চায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই দৃশ্য রাজধানীর ৭ রাস্তায়। শুধু তেজগাঁও এলাকায় নয়, রাজধানী জুড়েই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। ব্রেক হালকা হলেও দ্রুত গতিতেই চলছে। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটলেও বিকল্প না থাকায় চড়তে হচ্ছে বলে জানান যাত্রীরা। আমাদের তো যাতায়াত করতে হবে, এখন যেটা আমরা বেশি পাবো, যেটা জোরে যায় সেটাই তো আমরা ইউজ করবো, তাই না? কন্ট্রোল করতে পারে না, যেহেতু আপনার ব্রেক এখানে করলে সামনে যে আটকে যায়, সেক্ষেত্রে হাইওয়েতে একটা রিক্স। তো রিক্সা যেখানে পাই না, বাধ্য হয়ে মোটর রিক্সা নিতে হয়। প্রশাসন যদি এটাকে না রাখে তখন তো আমরা পাবো না, আমরা নর্মাল, তখন ওনারাও নর্মাল রিক্সা চালাবে, আমরাও নর্মাল রিক্সাতেই উঠবো। চালকরা বলছেন মাসিক টাকা দিয়ে টোকেন নিয়েই রাস্তায় বের হতে হয়। বন্ধ করে দিলে আয়ও বন্ধ হওয়ার শঙ্কায় তারা। অবৈধ রিক্সা তো আমরা গরিব মানুষ, আমরা যেভাবে সরকারে চলা ওইভাবেই চলাই, আমরা তো আর ইনপুট করে আনি নেই। টিকিট আছে, এটার নাম্বার আছে, তারা ওইটা দ্বারা চালায় আর কি। এটা কমিশনার বলতে পারবো, এটা জানি টিকিটের টাকা নেই। 2টা গাড়ি আমার 5,000 টাকা প্রত্যেক মাসে আমার দেওয়া লাগে কার্ডের। বিল্লা লাইন আর ওরা ক্লাবে দিত 2500 মাসে। পুলিশ বলছে যে কোনো মূল্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হবে। ব্যাটারি চালিত রিক্সা যে পরিমাণ বেড়ে গিয়েছে, অভিযান করে শুধুমাত্র এটা ঢাকা শহর থেকে নির্মূল করা সম্ভব না। ব্যাটারি চালিত রিক্সার মূল উৎসস্থল যেগুলো, ব্যাটারি চার্জিং পয়েন্ট যেগুলো, যেখানে গ্যারেজ আছে, এমনকি যে সমস্ত ব্যক্তিরা এখানে জড়িত, এই সমস্ত ব্যক্তিদের তালিকাও আমরা ইতিমধ্যে প্রণয়ন করার কাজ শুরু করেছি। আমরা সম্মিলিতভাবে ঢাকা মেট্রোপলিটন সিটি পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দেন, আমরা ওইভাবে পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। সড়কে শুধু ব্যাটারি চালিত রিক্সাই নয়, ইজি বাইকও চলছে অবাধে। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা।